তা একটা উদাহরণ, নতুন জামাই আসছে বিয়ে করার জন্য, আস্তে আস্তে দেরি হয়ে গেছে, আস্তে আস্তে দেরি হয়ে গেছে, আসরের আজান দিয়ে লিস। শ্বশুর মশাই চিন্তা করলো আমারই তো জামাই, খাবার দেরি দিলে সারা জিন্দিগি ঘোটা দিব, তার চেয়ে বরং বিয়া পরে হবে না, আগে খায়ালো। কি এমন হয়নি? তো কাজীরে কয়েক ভাই বিয়াটা পরে পড়ায়, আগে খাওয়া দাওয়া হয়ে যাক। তো ঠিক আছে, তো জামাইয়ের সামনে খাবার দিছে। জামাই তো আর আগের দিনের জামাই না, আগের দিনের জামাই তো দেখলে চিনা যায়, 10-12টা খাড়ায় রয়েছে, দেখলেই বোঝা গেছে ওইটা জামাই। কেন? হ্যাঁ, হাতে রুমাল টুমাল দিয়ে হায় মেরেছে। আর এখনকার দিনের বেহায়া গোষ্ঠী জামাই এদিক কি রুমাল দিব, খালিয়ে দিব, তাকায়, সরল নাই, কথা কয় না। ওই জামাইয়ের সামনে এত বড় ডিশ, আস্তা খাসি, আস্তা মুরগি, নানান পদের উত্তম খাবার, সব সেরা সেরা জিনিস দিয়া সাজাইয়া দিছে। দেয়নি আপনাদের দেশে জামাই? আয়োজনের যত সেরা খাবারটা আছে সব জামাইয়ের সামনে। বেহার গোষ্ঠী জামাই এদিকে কোনো মনোযোগ নাই। স্মার্ট জামাই শব্দটা লগে লাগায় এলো তো বুঝতে সহজ হবে। কি জামাই? স্মার্ট জামাই, নিজের খুব স্মার্ট মনে করতেছে। হ্যাঁ, এদিকে তাকায় না, হ্যাঁ এদিকে কোনো খবর নাই। হ্যাঁ, নজর করে রয়েছে কই, প্যান্ডেলের বাইরে একটা টুকরি রাখা আছে ময়লা ফালানোর জন্য, ওদিকে তাকায় রয়েছে। ওখানে কি ফালায়? ওখানে ওই যে বাচ্চারা পোলাও টোলাও খায়া নষ্ট করছে, নাকের চেষ্টা মেশে লাগানো আঠালো পোলাও, ওগুলা নিয়ে ফালাইছে। মানুষের রান টান খাইয়া হাড্ডিটা ফালাইছে, ওইটা লেবু চিপ্পা রস খাইয়া ছিলকা ফালাইছে, ওদিকে তাকায় রয়েছে। কোন জামাই রে? স্মার্ট জামাই। কোন জামাই? হ্যাঁ, স্মার্ট জামাই। অলাভ দিয়া উঠা ওই টুকরির সামনে যায় দিস, ওখান থেকে হাড্ডি একটা লইস, পোলাও একটু মুখে দিস, হাড্ডি গোস্ত নাই, দেয় চাবানি, ওই লেবুর রস নাই, ছিলকাটা দেয় চাবানি, খাইতেছে খুব গর্বের সাথে। কোন জামাই? শ্বশুর ঘর থেকে বাইরিস, বাইরে দেখে জামাইয়ের আসনে জামাই নাই, জামাইয়ের আসনে। আরে কথা বলেন, আজকে একটা আয়াত বুঝাবো ইনশাআল্লাহ। জামাইয়ের আসনে শ্বশুরকে জামাই গেল, কি অবস্থা? খুঁজতে 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 দেখে ওই ময়লার টুকরির সামনে জামাই বসা। আসলে ওখানে বসার কথা কুত্তার, কথা বলে না, কথা বলে না। আসলে ওখানে বসার কথা কার? কুত্তার। ময়লা কে খাবে? কুত্তায় খাইবে। তো শ্বশুর তাকায় চিন্তা করতেছে, কুত্তার আসনে জামাই কেন? কুত্তার আসনে জামাইয়ের আসন খালি কেন? শ্বশুর খালি বিড়বিড় করে, কুত্তার আসনে জামাই কেন? জামাইয়ের আসন, আরে কথা বলছ না আমার সাথে, কুত্তার আসনে জামাইয়ের আসন খালি কেন? এই চিন্তা করতে করতে ঘটকরে ডাক দিছে, দিঘা কি হয়েছে? তুই না করি স্মার্ট বলে পোলা, হ ছাগল কাহিকা দিছে বাড়ানো ধরে, এটার নাম স্মার্ট, এটা তুই পাগল। এটা কি? কথা কয় না, এটা কি? যে সেরা সেরা খাবার বাদ দিয়ে গেছে ময়লা খাইতে, ওই স্মার্ট না পাগল? কথা কও, কথা কও। আল্লাহ বলেন, ও নবী ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার সব হচ্ছে সর্বোত্তম, আপনার চুলের স্টাইল সর্বোত্তম স্টাইল, আপনার দাড়ি সর্বোত্তম চেহারাওয়ালা, আপনার জামা সর্বোত্তম, আপনার চরিত্র সর্বোত্তম। আমাদেরকে আল্লাহ বলছেন ওই সর্বোত্তম নবীকে ফলো করা তোদের জন্য জরুরি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা। আমার নবীর আখলাক বাদ দিয়া এগুলা যার ভাল লাগে না, অথচ নিজেকে স্মার্ট ভাবে ওই ইহুদিকে ফলো করতে যায়, নষ্ট ভ্রষ্টদেরকে, গান্দা আবর্জনাকে অনুকরণ করতে যায়। 1500 বছর আগে ডেট এক্সপায়ার হওয়া ওই খ্রিস্টান ধর্মের অনুকরণ করতে যায়। কসম আল্লাহ, ওইটা স্মার্ট হইতে পারে না, ওটা আস্থা একটা পাগল। কথা ঠিক কিনা? বইছে কার জায়গায়? কার জায়গায়? আরে এতদিন আয়াত বুঝে আসছে, ওই যে আল্লাহ কইছে এগুলা উলাইকা কালানা, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন কোনটা স্মার্ট এটা যারা বুঝে না, সহজ কথা কইলাম, যায়া কুত্তার আসনে বসছে। কার আসনে? তা আল্লাহ কয় তুই আর কুত্তা তো একরকম, ওই কুত্তায় ময়লা খায়, তুইও ময়লা খাস। কথা কর না। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, এগুলো কুত্তার মতো, শুয়োরের মতো।
কুত্তায় ময়লা খায়, ও ময়লা খাইতে গেছে। শেষে আল্লাহ কয় না না, তুই কুত্তার চেয়েও খারাপ মালহুম, তুই কুত্তার চেয়েও খারাপ। বলে কেন? কুত্তার জন্য তো খাবার ওইটাই নির্ধারিত, ওর নির্ধারিত খাবার খাইতেছে, তোর জন্য তো ওইটা নির্ধারিত না, তোর জন্য ভালো খাবার নির্ধারিত ছিল, ভালোটা বাদ দিয়া তুই গেছিস ময়লা খাইতে, তুই তো কুত্তার চেয়েও খারাপ। মালহুমা দাও, তুই তো কুত্তার চেয়েও খারাপ। এর দোস্ত তুমি দাড়ি কেন কাটো? স্মার্ট সাজার জন্য? আরে শোনো না, এই দাড়ির কত দাম তুমি জানো দোস্ত? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির বড় খলিফা খাজা আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহি আলাইহি হযরতকে তার মুরিদানরা কেউ জিজ্ঞেস করেছেন, হযরত আল্লাহর সামনে আপনি যখন দাঁড়াবেন তা আপনি কি পেশ করবেন আমল? মানে উদ্দেশ্য হচ্ছে বড় মানুষ নিশ্চয়ই স্পেশাল কোনো আমল পেশ করবে, ওই আমলটা তারা করবে। বড়রা তো আর আমাদের মতো না, আমরা আমল করি অল্প, ভাবি অনেক কিছু করছি, আর বড়রা করতেন অনেক, ভাবতেন কিছুই করি নাই। খাজা আজিজুল হাসান মজজুব তাই বলেছেন, যারে আল্লাহর সামনে পেশ করার মতো আমার কোনো আমল তো নাই, তবে আমি একটা কাজ করব। বলে কি করবে? বলে আমি আমার দাড়িগুলারে মালিকের সামনে পেশ করব। পেশ করে কি বলবো? তেরে মাহবুব কি আরব शबाहत लेके आया हूँ, हकीकत तू इसको कर दे, मैं सूरत लेके आया हूँ। अगो मालिक तुम्हार হাবিবের सूरत ধরে আসছে, এটাই আমার পুঁজি, এটাই আমার পুঁজি। এই সূরতের কত দাম জানো? আমাদের বড়রা উদাহরণ লিখেছেন কিতাবে। এক মায়ের কাছে মৃত সন্তানের ছবি, মা ওই ছবিটা ঠোঁটে লাগায়, গালে লাগায়, আহারে আমার কলিজার টুকরার ছবি। একজন বলে এই ছবিটা পড়েন না কেন? বলি না, এটা আমার কলিজার টুকরার ছবি, আমি পড়তে পারবো না। ওই বড় বুঝা, এই ছবির মধ্যে গোশত আছে কয় কেজি? হাড্ডি আছে কয়টা? কিচ্ছু আসেনি, শুধু ছেলের মতো দেখতে, তাতেই মা এটা পড়তে রাজি না। আহারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা দাড়িওয়ালারা বড় আশাবাদী কোন জায়গায় দেখো। আরে মা তার সন্তানকে যতটা মহব্বত করে, আল্লাহ তার হাবিবকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি মহব্বত করে। মা যদি সন্তানের মহব্বতের কারণে নিজের সন্তানের ছবিটা পড়তে রাজি না হয়, আমরা দাড়িওয়ালারা আশাবাদী ইনশাআল্লাহ আল্লাহ তার হাবিবের মহব্বতের কারণে হাবিবের সূরতওয়ালাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবেন না ইনশাআল্লাহ, পোড়াবেন না ইনশাআল্লাহ। তুমি কোন জায়গায় হাত দিতেছো জানো তুমি? অথচ শয়তান ওই কুকর্মের মধ্যে লাগায়া দিচ্ছে কি বইলা? স্মার্ট। নাউযুবিল্লাহ।